নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল সকাল সব বাসি কাজ দুজন মিলে সেরে নিয়েছি। এখন এই মুরগিদেরকে খাওয়া দেব, দিয়ে আমরা দুপুরের জন্য রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আজ কিন্তু বাবা বাজার থেকে মাছ এনেছে, পার্শে মাছ আর চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে খাবো কচু শাক, আর পার্শে মাছ দিয়ে খাবো বাড়ির খেতে কচুর মুখি। এখন দেখি মুরগিদেরকে আগে খাবার দিই, খাবার দিয়ে টুকটাক যা কাজ আছে সেগুলো সারবো, তারপরে বাগানে যাব। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এটা দেখো কি করছে মা, ওদের খিদে পেয়েছে। ছাড়ে দিলে তুমি সকালে উঠে পাই একটু দরজা খুললাম, ডিম পড়েছে একটা। না এখনো কেউ ডিম পাড়িনি তো। বেশি বদমাইশ মা, এগুলো ভারতে লাগিয়ে দিতে হবে না। দেখো সারা জায়গায় নোংরা করতেছে এরা। ও মা, হ্যাঁ, হাঁসগুলো ছেড়ে দিবি তো না? হাঁসগুলো বাড়ি দেবে, দাও তো উঠুন দা চড়ুক, বাড়ি নিয়ে খেতে দাও। হ্যাঁ দাও। বাইরে বেরোবে না, থেকে এই জায়গায় খাওয়া দিই। হাঁস বাচ্চাগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেছে তো, অনেকটা বড় হয়ে গেছে দেখো। বড় বড় হাঁসের মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে বেশ কিন্তু বড় বড় হয়ে গেছে। আর এদের থেকে খুব একটা ছাড়া হয় না, যার জন্য এরা বাইরের দিকে যেতেই চায় না। এরা খাল দেখি ওই ঘরে খাওয়া দিয়ে আসি। চলো, ওরা ভয় পায় বাইরে বেরোতে। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ভাগে ভাগে খাবার দিতে হবে। আর এই যে মুরগিগুলো আছে, বাপরে বাপ, এরা যে কি দুষ্টুমি করে। ছোট ছোট গুলো তো ঘরের মধ্যে থাকেই না, এই কাঠের ফাঁক ফুঁক দিয়ে বেরিয়ে যায়। আর এদের জন্য ঘর বাড়ি পুরো সব নোংরা হয়ে যাচ্ছে। আম্পা, দরজা লাগিয়ে দাও, দিয়ে কাঠগুলো একবার আগলা করে দাও, রোদ খাক। ভাগ্যিস বাবুসোনা কাঠগুলো একটু খেলি দেওয়া চেলা করে দিয়ে গেল। যাক, নাই রান্না খাওয়ার বিশাল মুশকিল হয়ে যেত। আর এই কটা কাঠ আছে, এই কটা কাঠ শুরু করা যাচ্ছে না মা। এইবার শুন হয়ে যাবেন, তুমি যাও না, এই রোদ খুব গরম কড়া। বর্ষা এখন মাসের শেষ তো, ভাদ্র মাস শেষ না, এটা দু বর্ষা হবে, এ বর্ষা কোনো অসুবিধা হবে না। আমি পেপারটা ঢেকে থিয়ে এলাম না ওই জন্য। হ্যাঁ, আজকে রোদ পেলে একদম তুলে নেবা। কাঠ করে তোমার খেলানো হয়ে গেছে। হ্যাঁ, এবার যেতে হবে বাগানে, তার আগে বালতিটা ধুয়ে আসি, তারপর যাবো বাগানের দিকে। বাগানের দিকে যাবে? হ্যাঁ, বাগানে গিয়ে দেখি সবজি পাত্র কি আছে তুলতে হবে, তারপর তো রান্না বান্না করতে হবে। সবজি না তুললে তো রান্না হবে না। বাবা তো বলেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাবে, আর কচুর মুখ দিয়ে পার্শে মাছ খাবে। তা এখন তো সব বাগানেই যেতে হবে, তারপরে তুলতে হবে। ড্রাগন গাছে একটা ফল ছিল, এই যে এখানে ছিল, আর তো হয়নি। আর আমাদের অঙ্কুশ কিন্তু মানে ভালোভাবে পাকতে দেয়নি। সে সন্ধ্যাবেলায় বলছে মা চলো ড্রাগন তুলবো, একটু মানে সময় দিল না। সে আর ঠিকঠাক মানে কাউকে তো খেতে দেয়নি, তাছাড়া ভালোভাবে পাকতেও দিল না। যাই হোক, মিষ্টি হয়েছিল, ভালো লেগেছিল ড্রাগন ফলটা। দেখেছো একটা গাছে ফল থাকলি কি সুন্দর লাগে। আর এখন দেখো সেই গাছটা ফল নেই, কিন্তু এখন ভালো লাগবে না, ফাঁকা ফাঁকা লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। মানে এই সাইডে আসলাম তো ড্রাগন ফলটার কথা মনে উঠলো। হ্যাঁ, আর এই গাছটা দেখো মা, বেশ কিন্তু বড় হয়েছে। ও গাছটা তো ইয়ে গাছ, লিচু গাছ তো। এবার দেখি ফল হয় কিনা। এবার ফল অবশ্যই হবে, আর বছর তো ফুলে এলো। ফুল থাকিনি, ফলও হয়নি, এবছর দেখি এখন কি হয়। এখন কিন্তু বন্ধুরা বেরিয়ে পড়লাম কচু শাক তুলতে। আর এই সাইডে তো আছে আমাদের কালো কচু শাক, এই কালো কচু শাক তুলে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। হ্যাঁ, এই যার কচু গাছগুলো বড় হয়ে কিন্তু তুলবো না এই কচুমুখি এখানতে। হ্যাঁ, বড় হয়নি মনে হচ্ছে না। তা কোথা থেকে তুলবো কচুমুখি? আমি কচুমুখি তুলবো ওই সামনের দিকটা। হ্যাঁ, সামনের দিকটা তুলবো। ঠিক আছে, চলো দেখি আগে কচু শাকগুলো করে নিই। হ্যাঁ, মিষ্টি খুব মিষ্টি দিব করে। লতি তুলতে হবে তাহলে একদিন, এই তো বড় বড় লতি। লতি একদিন তুলতে হবে। দেখো লতি হয়েছে কি সুন্দর, দাঁড়াও দেখো কি সুন্দর বড় বড় লতি, দেখো আঁকা বাঁকা হয়ে কি সুন্দর বড় বড় লতি। লতি তুলতে হবে, দাঁড়াও। আমার বাবার তাহলে চিংড়ি মাছ আনতে বলি, আর একদিন এই চিংড়ি মাছগুলো এই কচু শাক দিয়ে খাইয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো কাটো, বেশি কাটো না, 4-5টা কাটো। আমরা তো অল্প লোক বাড়ি, এতেই আমাদের হয়ে যাবে। আমরা মাত্র 3 জন খাও। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, কত মোটা মোটা হয়েছে কচু শাকগুলো।
আর দুটো তুলবো, আর কিন্তু তুলবো না। এই দিয়েই আমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই কচু শাক আমরা সবাই পছন্দ করি, আমরা মানে সবাই ভালোবাসি। আমার অঙ্কুশ একটু ভালোবাসে না, আর আমার অঙ্কুশের বাবা কিন্তু খুবই ভালোবাসে, মানে অঙ্কুশের বাবা বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, আর বাবা বেশি পছন্দ করে। যাই হোক, এখন এই কচু শাক আর চিংড়ি মাছ রান্না হবে, আর ও সাইডের বাগানে যাব, গিয়ে কচুরমুখী তুলবো, তারপরে রান্না বান্না করবো। আর মা কিন্তু সকালে মাছ আনার সাথে সাথে মাছ কেটে রেখেছে, চিংড়ি মাছ, পার্শে মাছ সব কেটে মায়ের রেডি করা হয়ে গেছে। কচু শাক তুলতে তুলতে বন্ধুরা বৃষ্টি কিন্তু এসে গেছে, আর মাছ ছুটে চলে এসছে। আর শাক না তুলে এই যে হাঁসে বাচ্চাগুলো আছে, হাঁসে বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দিতে, কারণ এদের কিন্তু খুব একটা বৃষ্টিতে বা জলে নেওয়ানো হয় না, যার জন্য একটু বৃষ্টি হলো, বৃষ্টিতেই মা বলছেন হাঁসে বাচ্চাগুলো একটু বৃষ্টির জলে একটু ঘোরাই। ওই যে দেখুন কোথায় চলে যাচ্ছে, আরও দুজন কিন্তু ঘরে আছে। বলছিলাম যে বৃষ্টি হবে, তো সত্যিই বৃষ্টি হলো। আর কাঠগুলো যেমন আবার ছিল সেরকমই আবার রাখা আছে। ওই যে দেখুন হাঁসের বাচ্চাগুলো কি করছে দেখুন। এই কাঠগুলো আর বন্ধুরা শুকনো মনে হয় আর হবে না, কাঠ শুধু ঢাকা হচ্ছে আর শুধু ফেলানো হচ্ছে। এই যে সবাই ছুটে ছুটে আসছে। আমার তাড়ি বাগানে ফেলে দাও, বাগানের মধ্যে গেলে একটু পোকামাকড় পাবে, কচু গাছের নিচে জল টল আছে, ওরা একটু থাকবে ওদের মতো করে, তারপরে বৃষ্টি থেমে গেলে আবার ওদেরকে ঘরে তোলা হবে। চারি সাইডটা বেশ দারুণ লাগছে। একটু আগে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর মেঘলা ওয়েদার থেকে এখন হঠাৎ করে বৃষ্টি। গতকাল দুপুর বৃষ্টি হয়েছিল, আজ তার একটু আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখুন হাঁসগুলো কিন্তু এ সাইড থেকে ওই সাইড থেকে চলে যাচ্ছে। যাই হোক, এখন আর কচুমুখী তুলতে পারলাম না, একটু বৃষ্টি থামলে তারপর যাবো কচুমুখী তুলতে। আমার কোন সাইড তুলবা? কোনটা বড় হয়েছে? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে মুখি। তুমি কেটে ফেলবে, ঠামিকে দাও শোনাই, পারবে না তুমি। আজ কিন্তু বাড়ির গাছের কচুরমুখী প্রথম তোলা হচ্ছে, এর আগে কোনোদিন আমরা এখনো কচুরমুখী তুলে খাইনি। ও মা, খুব একটা বড় হয়েছে বলে তো মনে হয় না। এর মধ্যে যা কাদা আছে, এখন এই কাদা পরিষ্কার করতে হবে, তারপরে দেখতে হবে। বড় হয়ে গেছে, দেখো এখন তুলো না, দেরি কর। হ্যাঁ, ভোট কচুর মতন মূলটা বড় হয়েছে বেশি, মোটামুটি বড় হয়ে গেছে। এখন থেকে খাওয়া শুরু হলো, আর বাবা যতদিন না রোয়া হবে তার আগে পর্যন্ত খাওয়াই হবে। ঘোড়া চড়ছা দেখো, দুষ্টু কাকে বলে? একেই বলে দুষ্টু। একটা গাছ হয়েছে, সেই গাছটাকে কি অবস্থা করে দিচ্ছে দেখো। এটা ধনছে গাছ, বাবা জ্বালানি হবে। তুমি নষ্ট করো না বাবা, চলো। কচুরমুখী কোন ধুয়ে নেই, কচুরমুখী এখনো খুব একটা আমার বড় হয়নি তো। না গো, এখনো দুটো তিনটে কচুরমুখী একটু বড় হয়েছে, আর সব ছোট ছোট। এই এখন তো খাওয়া শুরু করে দিতে হবে। হ্যাঁ, না দিলে আর কবে খাবো? আর কচুরমুখী বড় প্রথম প্রথম খেতে তো বেশ ভালো লাগে। হ্যাঁ, আজকে প্রথম খাওয়া হবে, আর ওল তো খাওয়া হচ্ছে। কচুরমুখীর কপাল ভালো, কেন বলো তো? পার্শে মাছ আছে, অনেকদিন পার্শে মাছ খাওয়া হয় না, হ্যাঁ পাওয়া যায় না, তা খাওয়া হয় না। আর এই একটু বৃষ্টি হলে দেখো তো বাগানে ঢোকা যায় না মশার জন্য, বাগানে ঢোকাই যায় না। কি মশা যে লাগে বাগানের মধ্যে গেলে। একটু আগে গেলাম, একটাও মশা ছিল না, আর এখন বাপরে বাপ কি মশা কামড় দিচ্ছে। সবাই চান্দান করে রেডি হয়ে তারপরে তুমি আমাকে কুটে দেবে, আমি টুকটুক করে রান্না করবো, আর কুটে কাটে গুছিয়ে দিলে হবে। হ্যাঁ, কুটে দিলে তুমি টুক করে রান্না করে নিতে পারবা। আমি কিছুটা গুছিয়ে নিয়েছি, তার মধ্যে মা কিন্তু বন্ধুরা চলে এসছে, আর মা এসে এখন আমার কেটে দিচ্ছে। এই যে আমাদের কচু শাক কাটা হচ্ছে। ও মা, এই কচু শাক দেবো তো মজ করতে, দারুণ মিষ্টি হবে বলো। আর এই কচু শাকে তো বন্ধুরা আমরা চিনি দেবই না, কারণ আমরা চিনি খাই না, বাবা খায় না, সেই কারণে আমরাও খাই না, যার জন্য ভাবিয়ে ফেলে দেব না, মানে না ভাবিয়ে একেবারেই রান্না করবো। ও মা, অত বড় করে দেখছো কেন? হ্যাঁ, বড় হয়ে গিয়ে একটু ছোট করে দাও না, ছোট কাটি তুই, দেখো এইটা একটু বড় হয়ে গেছে। এক ঝুড়ি কচু শাক কাটবে, দেখবে লাস্টে তোমার পাতে একটুখানি দেবো। তুমি সবগুলো কেটে কুটে দাও, সবগুলো কেটে দাও। এদিকে আমার উনুনে কাঠ দেওয়া ছিল, ধোঁয়া উঠছে, উনুন কিন্তু বন্ধুরা জ্বলে উঠেছে। এখন কড়াই দেব, দিয়ে আমি কিন্তু টুকটুক করে মাছগুলো ভেজে নেব। নদীর টাটকা পার্শে মাছ দেখুন বন্ধুরা, এই পার্শে মাছ দিয়ে কিন্তু কচুরমুখী রান্না হবে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হবে।
এদিকে কড়াই কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, পার্শে মাছগুলো ভেজে নেব। আর এই নদীর টাটকা পার্শে কিন্তু হালকা হালকা ভাজতে হবে, খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো। মাছ কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যে পার্শে মাছ ভেজে নিয়েছি, এখন কচুরমুখী দিয়ে পার্শে মাছটা আগে বসাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়ে দেব, একটু পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে, এবার কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো। কচুরমুখী বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। কষাই তো একদম পুরো কচুরমুখী সেদ্ধ হয়ে গেছে। এই কচুরমুখী কিন্তু জাল ধরবে না, আর দারুণ লাগবে খেতে। এখন জল দিয়ে দেব। কচুরমুখী আর পার্শে মাছ বন্ধুরা হয়ে এসছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কচুরমুখী আর পার্শে মাছ বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার বাকি শুধু আছে কচু শাক আর চিংড়ি মাছ। এখন এই যে এক ঝুড়ি কচু শাক, এটাই এখন রান্না হবে। দেখি এখন রান্নার পরে কতটুকু থাকে। কড়াই তো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোটা জিরা। শুকনো লঙ্কা জিরা কিন্তু বন্ধুরা লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা দিয়ে দেবো। কচু শাক বন্ধুরা দুবার ধরে দিয়েছি, দিয়ে কিন্তু ঢেকে রাখলাম। এখনো দেখুন বেশ অনেকটাই আছে। এভাবে বারবার ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। নুন হলুদ গুঁড়ো। কচু শাক বন্ধুরা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর এক ঝুড়ি কচু শাক, আর এখানে আছে এক বাটি। এই যে দেখুন এক ঝুড়ি কচু শাক কমে এক বাটি হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেব। মিঠু চলে এসো, সোনা তুমি কি দিয়ে খাবে? আজ কিন্তু বন্ধুরা বাড়িতে সবার পছন্দের রান্না হয়েছে, আর ওদিকে আমাদের মিঠু চলে আসছে। সোনা তুমি কি দিয়ে খাবে বাবা? কচু শাক না পার্শে মাছ? কচু শাক দিয়ে খাবে? ও মা, তোমার থালা তো বুঝে বললো মিঠু। দেখি মিঠু একটু আলাদা থালায় ভাত দিই। মিঠু 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 থাক, ও থালা থাক। এখানে আসো মিঠু, এখানে আসো। কই মিঠু মিঠু অত তাড়াতাড়ি খায় না, এখানে আসো এখানে আসো। কই আসো আসো। ও বাবা, মিঠু নিজের থালায় খাবে না, মায়ের থালায় খাবে। হ্যাঁ করো বাবা, হ্যাঁ করো। ও বাবা, কচু শাক ভালো হয়েছে বাবা? বলো কচুরমুখী তারা খেয়ে কেমন হয়েছে? কচুরমুখী পার্শে মাছ মজে গেছে। নাই আর কিন্তু পার্শে মাছ নেই, যা ছিল সব দিয়েছি। আর আজকে বন্ধুরা দুটো তরকারি রান্না করলাম, দুটোই কিন্তু দারুণ হয়েছে। বাবাও বলেছে ভালো হয়েছে, আর আমাদের রঙ্কুশ দেখুন হাত দিয়ে খাচ্ছে। এতক্ষণ আমাকে খাইয়ে দিতে হচ্ছিল। আর পার্শে মাছ এত সুন্দর লেগেছে যে ও নিজে নিজেই খাচ্ছে। ও খাচ্ছিল দই দিয়ে, সেই দইয়ের সাথে এখন পার্শে মাছ দিয়ে খাচ্ছে। আর আজকে যে রান্না বান্না করেছিলাম বন্ধুরা, কিছু কিন্তু বেশি নেই। এখানে দেখুন একটু একটু আছে, আর নেই। তো আজকের ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।